ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু এবং এর জেরে শুরু হওয়া পাল্টাপাল্টি বিমান হামলায় মধ্যপ্রাচ্যের আকাশপথ এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। এর ফলে বিশ্বজুড়ে বিমান চলাচলে দেখা দিয়েছে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় বিপর্যয়। দুবাই, আবুধাবি এবং দোহারের মতো বিশ্বের প্রধান ট্রানজিট হাবগুলো বন্ধ এবং মারাত্মকভাবে সীমিত হয়ে পড়ায় স্থবির হয়ে পড়েছে পূর্ব পশ্চিমের যোগাযোগ। ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইটওয়ারের তথ্যমতে মধ্যপ্রাচ্যের হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। আর ফ্লাইট রাডার ২৪-এর মানচিত্রে দেখা যাচ্ছে ইরান, ইরাক, কুয়েত, ইসরায়েল, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের আকাশপথ বর্তমান প্রায় শূন্য। এমনকি ইরানের আকাশপথে আগামী ৩রা মার্চ পর্যন্ত বন্ধ রাখা ঘোষণা করা হয়েছে। এই অচলাবস্থার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই, বরং তা এশিয়া ও ইউরোপের বিমানবন্দরগুলোতেও ছড়িয়ে পড়েছে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের লাগেজ নিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে। বহির্গমন বোর্ডে একের পর এক ফ্লাইটের নাম বাতিল হতে দেখে দিশেহারা হয়ে পড়েছেন প্রবাসী ও ভ্রমণকারীরা। বিমানের এই ভয়াবহ বিপর্যয় কতদিন স্থায়ী হবে তা নির্ভর করছে পরিস্থিতি কত দ্রুত উন্নতি ঘটে তার উপর। তবে বর্তমানে সামরিক উত্তেজনা যে বিশ্ব পর্যটন ও ব্যবসা বাণিজ্যকে এক দীর্ঘস্থায়ী সংকটের মুখে ঠেলে দিয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই।